হ্যালো বন্ধুরা, আজকে আমি বানালাম ইলিশ মাছের ভাপা। এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তাতে একটু নুন আর হলুদ দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এতে সামান্য একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে মাছগুলো আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম আমি ইলিশ মাছগুলো। এবার ইলিশ মাছ ভাপার জন্য আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত। এগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি একটা টিফিন বাক্স নিয়েছি। তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি টিফিন বাক্সটা মাখিয়ে নিলাম, যাতে মাছগুলো দিলে মাছগুলো ভালোভাবে ভাপাটা হয়। এবার আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি একে একে সব মাছগুলোকে এইভাবে টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি। বেটে রাখা মশলাটা এবার আমি মাছের ওপর ভালো করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু হলুদ দেব, সামান্য একটু হলুদ দেব। যেহেতু মাছে একটু আগেই হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি অল্প একটু হলুদ দিয়েছি। আর অল্প পরিমাণে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। এবার নুন দেওয়ার পরে আমি একটু কাঁচা সর্ষের তেল এতে অ্যাড করব। কাঁচা সর্ষের তেল দিলে ইলিশ মাছের টেস্টটা আরও বেড়ে যায়। এরপর আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে ইলিশ মাছের ভাপা আলাদা একটা স্বাদ আসে। এবার আমি অল্প পরিমাণে ধনেপাতা, সেগুলো কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাও খুব টেস্ট হয় ভাপার মধ্যে দিলে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিলাম। ভাপা করতে গেলে অবশ্যই জল দিতে হবে, না হলে ভাপাটা হবে না। জল দিয়ে আমি আমার টিফিন বক্স যেটা আছে, টিফিন বক্সটা, সেটা আমি এবার এই ট্রেটার ওপর আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ভালো করে, দেখতে পাচ্ছেন এটা একটু পড়ে যাচ্ছিল, তো ভালো করে আমি এটা বসালাম। বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর একদম কম আঁচে এটা আমি হতে দেব। প্রায় আধা ঘন্টা পরে আমার ইলিশ ভাপা রেডি। দেখুন আমার ইলিশ ভাপা একদম রেডি। দেখতে পাচ্ছেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব